আমার জিন্দেগি নামাজ আমার বন্দেগি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ومنيرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه ومن الإمام بعد الموت وأجد من خط نفسه تمنى على الله كما قال عليه الصلاة والسلام قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن आली काबा बनी मेरे मस्तन दियारे मदीना बलागुल्ला बिकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमियों की सालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র আশুরা উপলক্ষে আজকের আয়োজনের সভাপতি স্বেচ্ছাসেবক লীগের সবুজ মিয়া, প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন ফজলুল হক, মুফতি ফজলুল হক শ্রীপুরী। দ্বিতীয় বক্তা হিসেবে অংশগ্রহণ করিবেন মৌলানা
আব্দুল আলিম এমএম সাহেব এবং আরো অন্যান্য ওলামায়ে কেরামরা থাকবেন। আমি ছোট বড় সবাইকে, পর্দার আল্লাহর মা বোনকে, ছাত্র ছাত্রী, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইমানদার মুমিন মুসলমান ভাই ও সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا بَعْدَ وَهْنٍ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا بِوَالِدَيْهِ إِحْسَانًا। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, মা ও বাবার প্রতি সন্তানের জন্য নির্দেশ যে মা বাবার প্রতি সন্তান সুন্দর আচরণ করবে। মা বাপ কষ্ট পায় এমন কোন আচরণ সন্তান কখনো করবে না। হাকিম লোকমান তার ছেলেকে বলতেছেন, সন্তান তুমি তোমার আব্বা আম্মার সাথে অন্যায় অসৎ আচরণ করবে না। হাকিম লোকমান বলতেছেন যে তোমার আব্বা আম্মার সাথে অন্যায় অসৎ আচরণ করবে না। এই জন্য আমাদের যাদের মা বাবা আছে আমরা মায়ের সাথে বেদবি করব না। ওয়াইসুল করণী আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের খিদমত করার কারণে আপনার সাথে দেখা করতে পারি না। আল্লাহ নবী জবাব দিলেন, তুমি তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করাটাই হলো তোমার কল্যাণের বেশি উপযোগী। আল্লাহ নবী বলতেছেন যে তুমি তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করাটাই হলো তোমার তোমার কল্যাণের উপযোগী। এত বড় পাওয়ারফুল নবী, তাও মায়ের কথা, মায়ের খিদমত করার জন্য বলেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ মা বাবার হক কেমন ভাবে আদায় করব? আল্লাহর নবী জবাব দিলেন, ওমা নারুকা মা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জাহান্নাম, তোমার মা বাপ তোমার জান্নাত। তোমার মা বাপকে যদি তুমি খুশি করতে পারো তাহলে কপালে লিখে নাও তুমি জান্নাতি। আর তোমার মা বাপকে তুমি কষ্ট দাও, মায়ের চোখে যদি তুমি পানি ফলাও, তুমি কপালে লিখে নাও তুমি জাহান্নামী। কুরআন শরীফে আল্লাহ কি বলে শুনুন, লা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাল কারীমা। মা বাবার দিকে সুন্দর দৃষ্টিতে তাকানোর জন্য বলা হয়েছে। মা বাবার দিকে কি সুন্দর দিক থেকে তাকানোর জন্য বলা হয়েছে। মা বাবার দিকে গরম চোখে তাকানো যাবে না। আল্লাহ নবী আরবি ইন্তেকালের সময় নিজের গায়ের জুব্বা ও জামা হযরত উমর ও আলীর কাছে দিয়ে গেলেন। আমার গায়ের জামা আমি ইন্তেকালের পরে ওয়াসুল করনি মদিনায় আসবে, ওয়াসুল করনি মদিনায় আসবে, আমার গায়ের জুব্বা ও জামা তাকে হাদিয়া দিবা। আরেকটা নসিহত, উমর তুমি তার হকে তার কাছ থেকে দোয়া লইবা। এত বড় উমরকে এমন একজন মানুষের কাছ থেকে দোয়া লইতে আদেশ হয়, পয়গম্বর আদেশ করেন। এই জন্য হযরত উমরকে ওহির মেজাজের একজন মানুষ বলা হয়। হযরত উমর সম্পর্কে কোরআনে 21 জায়গার মধ্যে আয়াত নাযিল হয়েছে হযরত উমরের মাকাম সম্পর্কে। আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর। ইসলাম সেতু পরশমণি
তারে কে পেয়েছে খুঁজে, পরে সে তাহার হলো তাদের মোরা বুঝি। বলেছে শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো হযরত উমরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইতো। আল্লাহ নবী বললেন যে আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইতো। এত বড় উমর, এত বড় উমর, এত উমরকে এমন একজন মানুষের কাছ থেকে দোয়া লইতে আদেশ হয়, পয়গম্বর আদেশ করেন, যিনি মার বাবার খেদমত করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতে, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে সংশীল। এই হলো উমর, মসজিদের নববীর মেম্বরে দাঁড়িয়া হযরত সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, তাকে শত্রু দেখে দেয় এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়। হযরত উমরকে আধ্যাত্মিক জগতের একজন সম্রাট বলা হয়। মদিনাতুল মুনাওয়ারাতে কে কি সবটা থেকে এটার খবর তার হযরত উমরের কাছে হয়ে যায়। হযরত উমরের শাসন আমলে, হযরত উমরের শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন পয়গম্বরের কাছে একটা মহিলা তার গাছের প্রথম খেজুর নিয়ে হাজির হয়েছে আর বলতেছেন, পয়গম্বর আপনি আমার গাছের প্রথম খেজুর হাদিয়া নিয়ে আসছি, আপনি খান, আপনার সঙ্গী সাথীদের খাওয়ান, এটা আমার গাছের প্রথম খেজুর। হযরত আলী স্বপ্নে দেখতেছে যে পয়গম্বরের কাছে এক মহিলা তার গাছের প্রথম খেজুর নিয়ে হাজির হয়ে যায়। তখন হযরত আলীকেও স্বপ্নে পয়গম্বর একটি খেজুর দিয়ে দিলেন। আর পয়গম্বর একটি খেজুর, পয়গম্বর দেওয়ার খেজুরটি হযরত আলী মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। পয়গম্বরের দেওয়া খেজুর খাচ্ছেন, বাস্তবে নবী স্বরূপে আজান শুরু হয়ে যায়। হযরত আলীর ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে পয়গম্বর স্বপ্নে যে খেজুরটি দিয়েছিল এই খেজুরটি এখনো মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন আপনারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করে। এই জন্য হযরত উমরকে আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়। আল্লাহ নবী বললেন আমার ইন্তেকালের পরে মদিনায় ওয়াকিল কোন মদিনায় আসবে, তার মায়ের খেদমত করার কারণে আমার সাথে দেখা করতে পারে নাই, আমার যুগে মুসলমান হয়েছে, এই জন্য আমাদের কি করতে হবে, মায়ের খেদমত করতে হবে। আচ্ছা বলো তো, তোমরা তো ছাত্র, এই মাদ্রাসার কারবার আর মসজিদ, এই মসজিদ করে কি পড়ানো হয়, কোরআন। মাদ্রাসায় কি পড়ানো হয়, কোরআন পড়া হয়। এই কোরআনের জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। এই কোরআনের মধ্যে সব কিছু বলা আছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি কোথায় থেকে এসেছ, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনিল মাজিদুম ফি লাহি মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। বলে সুবহানাল্লাহ, কোরআনে বলতেছে আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছ, তুমি কার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছ। কোরআন জগতে নাজালা বিহিল রুহুল জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে এসেছি। কোরআন বলতেছে আমি রুহুল জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে এসেছি। কোরআনকে যদি আরো জিজ্ঞেস করা হয় তুমি কেন এসেছ, তোমার কাজটা কি, তুমি কি কারণে এসেছ, কোরআন জবাব দিবে কিতাবু আনজাল্লা ইলাইকু, কিতাবু আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।
কোরআন জবাব দিতেছে যে আমি আচ্ছন্ন মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। আর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে গ্রহণ করা কঠিন না সহজ, কোরআন জবাব দিবে ওলাকাত একছারু মাল কোরআনা জিকিরি ফাহাল মিন মুত্তাকিন। আমাকে গ্রহণ করা কঠিন নাকি সহজ? আর কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় এই কোরআন তোমার মধ্যে কি কি কথা আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কোরআন জবাব দিবে লাকাত ওলাকাত লাকাতে আনজাল্লা ইলাইকুম ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। কোরআন জবাব দিতেছে আমার মধ্যে আল্লাহ তাআলা এমন কোন জিনিস লিখে দেয় না যেটি নাই, সব আমি কোরআনের মধ্যে আছে। কোরআনকে যদি আরো জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন মাসে এসেছ, আমরা তোমার কাছে জানতে চাই, কোরআন জবাব দিবে কোরআনকে যদি যারা জিজ্ঞেস করা হয় তুমি কোন মাসে এসেছ, তখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কুরআন। কোরআন জবাব দিতেছে যে আমি শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। এটা কোরআনের জবাব দিবে। আর কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি রাত্রে এসেছ না দিনে এসেছ, কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলতেছে আমি রাত্রে এসেছি। আর কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার মাঝে কোনো ভুল ত্রুটি আছে নাকি, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় তোমার মাঝে কোনো ভুল ত্রুটি আছে নাকি, তখন কোরআন জবাব দিবে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের জবাব দিতেছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যেই কোরআন তোমরা পড়তেছ এই কোরআনের জন্য আল্লাহ নবীর কালবের মধ্যে এই কোরআন আল্লাহ নাযিল করেছে। বলতো আমাদের কিতাব কয়টি ছাত্ররা? আমাদের কিতাব হলো 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে 100 শরীফা ছোট ছোট আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে অন্যান্য নবীর কাছে বাতিল করে পাঠাইছে। এই কোরআনের মর্যাদা অনেক বেশি। এই কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহ নবীর কালবের মধ্যে পাঠাইছে। তখন আল্লাহ নবী একদিন কোরআন পড়া শুরু করে দিলেন সাফা মারওয়ার মাঝখানে। তখন আবু জেহেল জালাময় বক্তব্য শুরু করে দিলেন। তখন আবু জেহেল জালাময় বক্তব্য শুরু করে দিলেন। তখন মানুষ আবু জেহেলের জালাময় বক্তব্য সেরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআন পড়ার শোনার জন্য সব মানুষ আল্লাহ নবীর কাছে ছুটে গেছে। তখন আবু লাহাবের কাছে জিজ্ঞেস করতেছেন আমার এই জালাময় বক্তব্য দিয়ে মানুষ কোথায় চলে গেছেন? তখন আবু লাহাব বলতেছেন আপনার লোকেরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআন পড়ার জন্য, মুহাম্মদের কোরআন পড়া শোনার জন্য সব কাফেররা পালিয়ে গেছে। তখন আবু জেহেল আর ক্ষিপ্ত হয়ে গেল, তরবারি নয় মুহাম্মদ থাকবে নাহলে আমি আবু জেহেল থাকবো, মুহাম্মদের কল্লাটা এখনই কেটে আনবো। তখন আবু জেহেল আল্লাহ নবী কোরআন পড়তেছেন। তখন আল্লাহ নবীকে যায় বলতেছেন আবু জেহেল এ মুহাম্মদ কোরআন পড়া বন্ধ করে দাও। তুমি কি চাও? তোমাকে ধনাত্মক ব্যক্তি বানানো হবে, তোমাকে সুন্দর নারী দেখানো হবে, তুমি শুধু খালি কোরআনটা বন্ধ করে দাও। আল্লাহ নবী জবাব দিলেন
তুমি অল্প কয়টি লোভিত আমাকে দেখাইলা, তথাপি এক হাতে যদি তুমি সূর্য এনে দাও, আর এক হাতে যদি তুমি চন্দ্র এনে দাও, এক কুসম পরিমাণ আমি কোরআন পড়া থেকে পিছবা হব না। আল্লাহ নবী বলতেছেন যে তুমি এক হাতে যদি সূর্য এনে দাও, এক হাতে যদি চন্দ্র এনে দাও, তবু আমি এক কসম পরিমাণ পিছবা হব না এই কোরআন পড়া থেকে। তখন শয়তান আবু জেহেল ওই সাফা মারোয়ার মাঝখানে একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে একটা পাথর নিয়ে আসলো, যে এই মোহাম্মদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাথায় মারার জন্য। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তো কোরআন পড়া শুরু করে দিচ্ছে, পিছনের খবর তো রাখে না। আল্লাহ নবীকে আবু জেহেল এমন একটা পাথর দিয়ে মাথার মধ্যে জেল মেরে দিল, আল্লাহ নবীর মাথা কেটে দুই ভাগ হয়ে গেল। আল্লাহ নবীর মাথা কেটে দুই ভাগ হয়ে গেল। তখন আল্লাহ নবী বলতেছেন, আবু কি সর্বনাশ করলা? আবু জাহেল, তুমি আমাকে কি সর্বনাশ করলা? তুমি আমার মাথাটা কেটে দাও। আমার মন বলছে এখনই আমার মাথার মগজ বেরিয়ে পড়বে। আবু জাহেল বলতেছে, এটাই তো আমি চেয়েছিলাম, আমি এটাই তো চেয়েছিলাম, আমি তোমাকে এটাই চেয়েছিলাম। তখন তখন আল্লাহ নবীর আপন চাচা ছিলেন আমির হামজা। ওই দিন হরিণ শিকারে গেছে। তখন হরিণে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাদের জবান খুলে দাও, আমি আল্লাহ নবীর মোহাম্মদের মাথায় ফাটিয়ে দিয়েছি আবু জেহেল। এই কথা আমি ওই আল্লাহ নবীর চাচা আমির হামজার কাছে বলবো। তখন ওই আমির হামজা তীর মারা লাগতো না, রুকিয়া কইলেই সব হরিণ দৌড় করে আসতো। হরিণে বলতেছে, হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে যে যাও যাও, তোমার বাতিজা মোহাম্মদের মাথা ফাটিয়ে দিয়েছেন, তোমার বাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে আবু জেহেল, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। তখন বালালে বেশি বুঝলো না, তবে ঘোড়ারে এমন একটা দৌড় বাড়ি মারলো, ঘোড়া এক দৌড় দিয়া আমির হামজার বাড়িতে চলে আসলো। তখন আমির হামজা বলতেছে, অন্যান্য দিন তো এরকম করে আর কোনোদিন দৌড় দেয় না। তখন হয়তো ঘোড়ায় বললো যে আমি আমাদের ঘোড়া গাদার জন্য মোহাম্মদ তৈরি হয়েছে। তখন আমির হামজা ঘোড়া নিয়ে বাড়িতে চলে আসলো। তখন আমির হামজার বিবি বলতেছে, বিবি গো, যাও, তোমার বাতিজার মাথা আবু জেহেল ফাটিয়েছে, যদি আজকে আমাদের সন্তান থাকতো মোহাম্মদ, তাহলে ফাটাইতে পারতো না। আজকে যদি মোহাম্মদের পিতা আব্দুল্লাহ থাকতো, তাহলে মাথা ফাটাইতে পারতো না, যাও। তখন আমির হামজা বলতে, যাও বিবি, আমার হাতে তরবারি তুলে দাও, মোহাম্মদের গলা আমি আলাদা করে দিয়ে আসবো। তখন আমির হামজার বিবি বলতেছে, যাও, তুমি মাথা কল্লা আলাদা করার আগে তোমার বাতিজাকে এক গ্লাস পানি খাওয়াও, তোমার বাতিজাকে এক গ্লাস পানি খাওয়াতে আসো। তখন দেখে মোহাম্মদ খাসি জমা করলে যেভাবে লাভ ফাল দিতে, যেভাবে লাভ ফাল দিতেছে, আল্লাহ নবী লাভ ফাল দিতেছে, যেভাবে খাসি জমা করলে লাভ ফাল দেয়, এভাবে লাভ ফাল দিচ্ছে। তখন বলতেছে, এ চাচা, আপনি আমার মাথাকে একটু, আমার হাতটা ছাড়িয়ে দেন, আমার হাতটা বিষ হয়ে গেছে, আপনি আমার এক গ্লাস পানি দেন। তখন আল্লাহ নবীকে সুস্থ করা হলো। তখন আল্লাহ নবী কাঁদতেছে, চাচা গো, আমি আবু জাহেলের প্রতিশোধ দেওয়ার জন্য এই ধরনের নবী আমি দুনিয়াতে আসি নাই, কিন্তু আপনি যদি কালমা পড়ে মুসলমান হইতেন, তাহলে মনে অনেক খুশি হইতাম। আমরা একটু জিকির করি, হ্যাঁ, তোমরা কো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গায়রুল্লাহ
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कत ठीक तो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহর জিকির সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাল খেলেছিল কতই খেলা উমাইয়া দিল তারে কতই জ্বালা এত চালার পরেও বেল্লাল ছাড়িল না তো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দিনের নবী মক্কা ছেড়ে মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আজকের যে সময় এটা হলো কারবালার কিছু কথা বলে আমার কথা শেষ করে দিব আর 10-15 মিনিট সময় কথা বলে আমার কথা শেষ করে দিব ভালো ভালো ওলামা ইকরামরা আসবে তারা কথা বলবেন হাসান হুসাইন আল্লাহ নবী যখন দুনিয়াতে ছেড়ে বিদায় ছেড়ে যায় তখন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিবে যে আজ থেকে 30 বছর পরে হাসান হুসাইনকে মদিনায় সবাই ভালোবাসবে তখন আমিরে মাবিয়াকে বলছিল যে হে আমিরে মাবিয়ার তুমি বিয়ে করো না তখন আমিরে মাবিয়ার এমন একটা অসুখ হলো আমিরে মাবিয়ার বিয়ে না করলে অসুখ ভালো হয় না তখন আমিরে মাবিয়া বিয়ে করলো জন্ম হলো এজিদ বলতেছে জানগর হইয়া যে হাসান হুসেনকে তো সবাই ভালোবাসে আমার তো কেউ ভালোবাসে না তখন হাসান হুসেনকে কিভাবে মারা যায় এই কল্পনা করতেছে হলো এজিদ তখন ওই হাসানকে বিষ পান করে যার হাতে বিষ পান করে মারলো আর হুসাইনকে কিভাবে মারা যায় তখন হুসাইনকে 40,000 চিঠি মদিনায় পাঠাইলো যে হুসাইন কারবালায় এসো তখন হুসাইন ওই দেশের গণ্যমান্য যারা তাদেরকে বললো যে আমি কুফায় যাব নাকি তখন তারা বলতেছে তুমি আগে কুফায় যাও না কিছুদিন আগে হাসান শহীদ হলো এখন তুমি কুফায় যাও না কুফার তরবারির রং ভালো না আমরা কুফায় দেখবো যে কুফার তরবারির রং কেমন তখন একটা লোক দাঁড়িয়ে বললো যে আমি যাব তার নাম হলো মুসলিম বিন আকিল বলতেছে আমি যাব তার আবার স্ত্রী মারা গেছে তার দুটো ছেলে আছে মোহাম্মদ ও ইব্রাহিম তারা বলতেছে আমরাও সাথে যাব তিনজনের কাফেলা করে ওই কুফা নগর করা মসজিদে যে অবস্থান করলো বড় মসজিদে যখন অবস্থান করে তখন হুসাইনের আগমন শুনে ওই মুসলিম বিন আকিলের
হাত ধরে 30,000 লোক বায়াত গ্রহণ করলো। তখন 30,000 লোক বায়াত গ্রহণ করলো। তখন এদিকে ইজিপ্ট ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ওই কুফা নগরে বড় মসজিদে ওই মুসলিম বিল আকিলকে কুরবানি করে দিয়েছে। তখন তার দুটি ছেলে আছে, মোহাম্মদ ও ইব্রাহিম। মোহাম্মদ ও ইব্রাহিম তার দুটি ছেলে আছে। তারা বলতেছে আমার আব্বাকে এইভাবে জবাই করে ফেলাইলো, আমাদের তো করবো। তখন ওই দুই মোহাম্মদ ও ইব্রাহিম ওই জঙ্গলে পালিয়ে পালিয়ে থাকে। তখন ওই সবাই পুরস্কার নেওয়ার জন্য ওই মোহাম্মদ ও ইব্রাহিমকে ঘুরতেছে যে যদি ওরা মদিনায় গিয়ে খবর দেয় তাহলে তো হুসাইন তো আসবে না। তখন ওরা ওই হারেজের খেজুরের বাগানে বলিয়ে রয়েছে। তখন হারেজের বিবি দেখতেছে সোনার দুটি পুতল মোহাম্মদ ইব্রাহিম আনতেছে। তখন এক ভাই আরেক ভাই বলতেছে ভাই উঠো, আমাদেরকে ওই কুফানগরের মানুষ আমাকে দেখে ফেলি তো আমাকে মেরে ফেলবে, উঠো। তখন দুই ভাই আঞ্জিয়া ধরে কাঁদতেছে। তখন হারেজের বিবি বলতেছে যে তোমরা তোমাদেরকে আমার রান্ধন ঘরে হেরে রাখবো, আমার স্বামী হারেজে তোমাদেরকে মারার জন্য ঘুরতেছে। তখন ওই হারেজের বিবি মোহাম্মদ ও ইব্রাহিমকে রান্ধন করে পালিয়ে রেখেছে। তখন ওই হারেজ দূরে থেকে আসছে যে আমাকে ভাত দাও। ভাত খাওয়ার সময় কান্দার আওয়াজ শোনা যায়। তখন ওই ঘরে যারা কান্দে, তখন আরেকের বিবি বলতেছে যে অন্য লোকে কান্দে। তখন আরেক বলতেছে মিথ্যা কথা কর, এটা তো এত সুন্দর কান্নার আওয়াজ, এটা মদিনার লোকের ছেলে মেয়ের কান্দার, ছেলের কান্দার আওয়াজ। তখন ভাত খাওয়া বাদ দিয়ে ওই মোহাম্মদ ও ইব্রাহিমকে মারার জন্য তরবারি নিয়ে দৌড়িয়ে ওই রান্নান ঘরে গিয়ে খাইয়া লাইছে। তখন ওই আরেকের বিবি বলতেছে আরে ভাই তুই এই দুটা সোনার দুটা পুতুল তাকে মেরো না। তখন ওই দুটা ছেলেকে ফোরাত নদীর কুলে নিয়ে যে এই জবা করে নিয়ে রুমালের প্যাকেট করে নিয়ে ওই এজিদের কাছে দিয়ে পুরস্কার আনার জন্য নিয়ে যেতেছে। এদিকে মুসলিম মিনার তো খবর পাঠাচ্ছে যে ওই কুফানগরের সংবাদ তো ভালোই, তারা সংবাদ পেয়ে হুসাইনের আগমন শুনে 30,000 লোক বায়াত গ্রহণ করছে। তখন হুসাইন 72 জনের কাফেলা নিয়ে ওই কুফানগরে আসতেছে। আস্তে আস্তে হুসাইন জিজ্ঞেস করতেছে আমরা কোন জায়গায় আসলাম। তখন একটা লোকে বললো যে এটাই কুফানগর। তখন তাবু গাড়া আরম্ভ করে দিল। তখন হুসাইন তাবু গাড়া এটাই কুফানগর, এখানে আমার নাকি শহীদ হবে, আমার নানা বলে দিছে। তখন ওই কুফানগরে তাবু গাড়লো এজিতের সৈন্যরা তখন ওই হুসাইনের দলেরকে আক্রমণ করা আরম্ভ করে দিলে। তখন ওই আলিয়াসগড়ের 3 দিন না খাওয়া ওই তাবর ভিতরে পানির পিপাসায় দুনিয়া ছেড়ে বিদায় নিতেছে। তখন ওই হুসাইনের স্ত্রী বলতেছে যে তোমার ছেলেটা পানির পিপাসায় মারা যাইতেছে, একটু পানি দাও, পানি দাও। তখন হুসাইন বলতেছে তোরা তো আমাকে মারবি কিন্তু এই ছেলেটার একটু পানি দাও। তখন পানি দিল না। হুসাইনকে লক্ষ্য করে তীর মারল। তখন ওই তীর যায় ওই আলিয়াসগড়ের ওই কলিজার ভিতরে ঢুকে গেলেন। আলিয়াসগড়ের কলিজার ভিতরে তীর ঢুকে আলিয়াসগড় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। তখন তখন আমি শর্টকাটে বলতেছি, তখন হুসাইনকে বলতেছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। হুসাইন বলতেছে না আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আপনার আপনাদের চিঠি পাই আমি আসছি, এই যে চিঠি। তখন যুদ্ধ করো। জয়নাল বিমারি বলতেছে যে আমি যাই। হুসাইন কয় না, আপনি গেলে বংশের বাচ্চা গিয়ে দাঁড়াবে, আমি যাই। তখন যুদ্ধ আরম্ভ করে দিল। তখন হুসাইন ক্লান্ত হয়ে ঘোড়ার দিকে নেমে পড়লেন। তখন
পানি খাওয়ার জন্য যায় তখন পানি খায় না, তখন পানি খায় না, তখন তার ছেলে পানি তীর খেয়ে মারা যায়। তখন হুসাইন করলো যে আমি পানি খাবো না, আমার ছেলে এই পানির জন্য নদীর বংশ ধ্বংস হয়ে গেল, আমি পানি খাবো না। এই জন্য আজকের এই দিনে মহরমের 9 তারিখ দিবাগত রাত 10 তারিখ রাত্রে এই কারবালায় হুসাইন শহীদ রক্তে লাঞ্ছিত হয়ে গেছে। হ্যাঁ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এটির সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এটির সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী একদরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী একদরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সেজে দিয়ে দিল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই যে হুসাইনকে মারলো 4,000 সৈন্য নিরস্ত্র এদিকে সৈন্যরা মারলো, তবু হুসাইন বলতেছে আজকে শুক্রবার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দে। কিন্তু তারা 2 রাকাত নামাজের ভিতরে তারা 4,000 এদিকে সৈন্য তীর মারা আরম্ভ করে দিলে। আর আমরা কেমন মুসলমান হইলাম, আমরা নামাজ পড়ি না। এই কোরআনের মধ্যে শুধু নামাজ আর নামাজ, নামাজ আমার বন্দেগী আল্লাহ তাআলার প্রিয় রে ভাই, নামাজ আমার বন্দেগী, নামাজ আমার বন্দেগী, তোমার আমার প্রিয় রে ভাই, নামাজ আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি আল্লাহ তাআলার প্রিয় রে ভাই, নামাজ আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি। যাই হোক, আজকে এই পর্যন্তই। অন্যান্য ওলামায়ে যারা তারা কথা বলবেন তাদেরকে সুযোগ করে দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।